আমার খবর। সেই দুটোর সময় ঢুকেছে, দাঁড়াইতে বলছি, দাঁড়ানো হচ্ছে না। আমাদের পুরো মনে হচ্ছে আমরা একজন বাড়িতে ছিলাম, দুজন সই করতে এলে কতক্ষণ আছে? পাড়ায় নোংরামি করার প্রতিবাদে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে সিউড়ি থানার দ্বারস্থ তৃণমূলের মহিলা নেতৃকর্মীরা। এদিন সিউড়ি থানায় বেশ কিছুজন মহিলা তৃণমূল কর্মীরা এসে পঞ্চায়েত সমিতির সভাপতির বিবাহ বহির্ভূত সম্পর্কে নোংরামির বিষয় নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, সভাপতি এবং ওই নেতার মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, তা হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসীরা। পাড়ার মধ্যে এমন নোংরামি করা যাবে না বলে অভিযোগ তোলেন এলাকার বাসিন্দারা। যে নোংরামি নেতা নেত্রী করছে তা তারা কিছুতেই বরদাস্ত করবেন না। অবিলম্বে পঞ্চায়েত সমিতির সভাপতি ও নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মহিলারা সিউড়ি থানার দ্বারস্থ হন। কালকে যে ঘটনাটা হয়েছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, এই নোংরামিটা আমরা মানবো না, মানছি না। তাহলে এই নোংরামি চলতে দেওয়া যাবে না। ছেলেমেয়েরা কি অভিযোগ, মানে অনেকদিন থেকে ওদের ওই দুজনের সম্পর্ক ছিল, যাওয়া আসা করতো। নিয়ে ওই লালন বলে যে ছেলেটা সাঁইতের ওখানে রাস্তাতে, ওইখানে ওনার একটা বাড়ি আছে, ওই বাড়িতেই নাকি ওনারা মানে দেখা করতে যেত। নিয়ে কালকে নাকি সবাই মানে ওদেরকে ওখানে ধরেছে। আমরা থানায় এসেছি, যা মানে এই নোংরামি আমরা মানবো না। মানে ছেলে মেয়েরা বড় হচ্ছে, তারপরে আমাদের মহিলাদের তো মানে নিজে একটা পঞ্চায়েত সমিতির নোংরামি করে, ছেলে বউ আছে, আমাদের বাড়িতে সামনে এনাদের বাড়ির পাশে। আমি কি বলবো, এটাই ব্যাপার যে ওইটা নোংরামি করা চলবে না। সবাই সমাজে বাস করতে গেলে সবাই তো ঠিকঠাক থাকতে হবে। এরকম ভাবে যদি এরকম করে সব ছেলে মেয়েরা তো শিখবে, এটাই বলো। তা থেকে আমরা একসঙ্গে ঢুকেছি, একসঙ্গে থেকেছি, সেটা তারপরে সেটা অনেক কিছু তো বলতেই পারে। এখন আজকে কোথায় জানালেন? বললেন? হ্যাঁ, বললাম। তবে সব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি জানান, কালিমালিপ্ত করার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ করছে তারা। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।